আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, এই বছরের শেষের দিকে কিন্তু সরকারি চাকরির ৪টা বিশাল নিয়োগ আসতে যাচ্ছে। তো কোন ৪টি নিয়োগ আসতে যাচ্ছে এই ভিডিওতে আমি এই বিষয়ে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা চলে যাই। তো প্রথম যে নিয়োগটার কথা বলবো সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন। এই নিয়োগটা কিন্তু এই বছরের শেষের দিকে, অর্থাৎ নভেম্বর মাসের দিকেই চলে আসবে। সো আপনারা যারা ভালোভাবে প্রিপারেশন এখন থেকে শুরু করেননি, তারা প্লিজ শুরু করুন। নিবন্ধন চাকরিটা কিন্তু খুব সহজে পাওয়া যায়। মাত্র 40 পেলেই কিন্তু আপনি প্রিলিতে পাশ করে যাবেন। ঠিক আছে? তো অনেক সহজে কিন্তু নিবন্ধনের চাকরিটা আপনারা পেয়ে যেতে পারেন। তো ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করুন যদি আপনার টার্গেট থাকে ১৯তম নিবন্ধন। ওকে? তো প্রথম যে নিয়োগটা আসবে সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় যে নিয়োগটা আসবে সেটা হচ্ছে দুদকের নিয়োগ। দুদক, আপনারা অনেকেই দুদক পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকেন। দুদকের নিয়োগ কবে আসবে কবে আসবে এই রিলেটেড কমেন্ট করতেই থাকেন আমার চ্যানেলে। তাই আপনাদের সবচেয়ে বড় সুসংবাদটা আমি এখনই দিচ্ছি। সেটা হচ্ছে দুদকের নিয়োগ কিন্তু এই বছরের শেষের দিকে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময়ে আপনি একটা সার্কুলার পেয়ে যাবেন দুদকের। ঠিক আছে? তো এটা ছিল দ্বিতীয় নিয়োগ। তৃতীয় যে নিয়োগের কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডির। ঠিক আছে? অনেকের স্বপ্ন থাকে বাংলাদেশ ব্যাংকের এডি হওয়ার। তো তাদের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে যদি তাদের প্রিপারেশন ভালো থাকে। এই বছরের শেষের দিকে, অর্থাৎ এটা নভেম্বরের শেষের দিকে কিন্তু সার্কুলার হওয়ার চান্স রয়েছে। পদ সংখ্যা সর্বোচ্চ ২০০ থেকে ২২০ এর মতো থাকতে পারে। সবসময় এটাই থাকে। যতবারই এডির সার্কুলার দেয় ওই রকম ২০০, ২১০, ২২০ এরকমই কিন্তু পদ সংখ্যা তারা দিয়ে থাকে সার্কুলারে। ঠিক আছে? সো আপনারা যারা বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নিন। কারণ বাংলাদেশ ব্যাংকের এডি হইতে পারলে কিন্তু আপনার জীবন একবারে সাকসেসফুল বলাই যায়। কারণ বাংলাদেশ ব্যাংকের এডি হলে আপনার কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন ওই চাকরির মাধ্যমে। আপনারা জিএম হইতে পারবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হইতে পারবেন। তো অনেক সুবিধা বাংলাদেশ ব্যাংকের এডি হলে। ঠিক আছে? আপনারা অনেক টাকা লোন নিতে পারবেন, বাড়ি করতে পারবেন। ঠিক আছে? সো বাংলাদেশ ব্যাংকে যাদের স্বপ্ন চাকরি করা, তারা অবশ্যই এদের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিন। ভালোভাবে প্রিপারেশন নিয়ে দেন পরীক্ষায় বসবেন, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা করুন। দেখবেন অবশ্যই আপনার চাকরিটা হয়ে যাবে, আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। ঠিক আছে? তো লাস্ট যেই সার্কুলারের কথা বলবো সেটা হচ্ছে ৪৭তম বিসিএস এর সার্কুলার। ঠিক আছে? এই বছরের শেষের দিকে কিন্তু ৪৭তম বিসিএস এর সার্কুলারটা দেওয়া হবে। ঠিক আছে? তো যাদের টার্গেট বিসিএস তারা তো প্রিপারেশন নিচ্ছেনই জানি। তো আরো ভালোভাবে প্রিপারেশন নিন। ইনশাল্লাহ আপনার যদি স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়ার, তাহলে ভালোভাবে পড়াশোনা করুন, অবশ্যই সফলতা আপনাকে ধরা দেবে। আর এই চ্যানেলের সাথে থাকুন। এই চ্যানেলে আমি সরকারি চাকরি রিলেটেড অনেক ইনফরমেশন শেয়ার করি যা আপনাদের অবশ্যই হেল্প করবে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এই ৪টা মেগা নিয়োগ এই বছরের শেষের দিকে অবশ্যই হবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যে কোনো মন্তব্য থাকলে বললামই তো কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে? তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য শুভকামনা রইল। যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।